সীতাচল্লিশার সপ্তম চাপাই শ্রীরামচন্দ্রের বীরত্ব এবং অন্যান্য রাজাদের অহংকারের মধ্যেকার পার্থক্যকে আমাদের সামনে তুলে ধরে। মিথিলার রাজসভায় সীতা স্বয়ম্বরে শিবধনুক উত্তোলনে দোর্দণ্ড প্রতাপী রাবণও ব্যর্থ হয়েছিল। এই বিষয়টি জানতে পারি এই পংক্তি দুটি থেকে। জয় সীতারাম। আজ আমরা সীতাচল্লিশার সপ্তম চাপাইয়ের বিষয়ে জানব, যার মধ্যে লুকিয়ে আছে শ্রীরামচন্দ্রের বীরত্ব ও অন্যান্য রাজাদের অহংকার চূর্ণ হওয়ার কাহিনী। কবিতার সীতাচল্লিশার সপ্তম চাপাইয়ের প্রথম লাইনে উল্লেখ করছেন ভূপতি নরপতি রাবণ সাঙ্গা। এখানে ভূপতি নরপতি বলতে পৃথিবীর বড় বড় রাজা এবং সম্রাটগণকে বোঝানো হয়েছে এবং রাবণ সাঙ্গা অর্থাৎ রাবণ ও যাদের মধ্যে সামিল ছিলেন। একটি বিশাল মত্ত হাতি যদি একটি হিমালয় সদৃশ পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করে তবে পর্বত নড়ে না, বরং হাতির দর্পচূর্ণ হয়। স্বয়ম্বর সভায় রাবণের মতো বীরেরা যখন এগিয়ে এলেন তাদের মনে ছিল অহংকার। তারা ভেবেছিলেন গায়ের জোরে মহাদেবের পবিত্র ধনুককে তুচ্ছ করবেন, কিন্তু সেই ধনুক ছিল ধর্মের প্রতীক। অহংকারের জোরালো ধাক্কাও সেই পবিত্র পাহাড়কে এক চুলও নড়াতে পারল না। সেই সকল মহাবীরেরা সকলেই বিফল হয়ে লজ্জিত মুখে ফিরে গেলেন। কবিতার ষষ্ঠ চাপাইয়ের দ্বিতীয় লাইনে বলছেন নাহিকারসাকে শিবধানু ভাঙ্গা। ঝড় যখন আসে সে বড় বড় গাছকেও উপড়ে ফেলে দেয়, কিন্তু মাটির নিচু প্রদীপটির কাছে সে হার মানে। রাজারা ছিলেন সেই ঝড়ের মতো উদ্যত। রাবণ তার 10 হাতের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেই ধনুকটিকে এক চুলও সরাতে পারেননি, কারণ শিবধনু ছিল ত্যাগের মাপকাঠি। রাবণের কিন্তু শক্তি কম ছিল না, কিন্তু তার মধ্যে আমি ভাব ছিল প্রবল, তাই তিনি ব্যর্থ হলেন। আর বাকি রাজারা কেবল রাজ্য জয়ের নেশায় মত্ত ছিলেন। তারা ভুলে গিয়েছিলেন ঈশ্বরকে পেতে গেলে বাহুবল নয়, আত্মবল প্রয়োজন। তাদের ব্যর্থতা প্রমাণ করে দিল যে কেবল নাম বা পদবী মানুষকে মহান করে না। অর্থাৎ এই পংক্তি আমাদের শেখায়, বিনয় যেখানে নেই সেখানে ঈশ্বরও সহায় হন না। বড় বড় নামী রাজারাও সেদিন মাথা নিচু করে বিদায় নিয়েছিলেন, কারণ তাদের ভক্তি ছিল না, ছিল কেবল আস্ফালন।